18 জুলাই থেকে 25 জুলাই এই 7টি দিন আপনার জীবনের এমন এক অধ্যায়ের সূচনা করতে চলেছে যা হয়তো বহুদিন ধরে আপনার ভাগ্যে লেখা ছিল, কিন্তু সময়ের অপেক্ষায় ছিল। আজ সেই সময় এসে গেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এখানে যে বিষয়গুলো বলা হবে তার মধ্যে অন্তত একটি ঘটনা আপনার জীবনকে গভীরভাবে স্পর্শ করবে। অনেকেই হয়তো ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করছেন। কোনো কারণ ছাড়াই মন অস্থির হয়ে যাচ্ছে, পুরনো স্মৃতি বারবার ফিরে আসছে, কিছু মানুষ হঠাৎ করেই আপনার জীবনে আবার যোগাযোগ করার চেষ্টা করছে, আবার কেউ দূরে সরে যাচ্ছে। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো হলো সময় পরিবর্তনের সংকেত। বন্ধুরা, মনে রাখবেন, ভাগ্য যখন বদলাতে শুরু করে তখন সে কখনো হঠাৎ করে বদলে যায় না। তার আগেই সে কিছু ইঙ্গিত দেয়। যারা সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে তারাই জীবনের নতুন দরজা খুলতে সক্ষম হয়। আর যারা সেই সংকেতগুলোকে অবহেলা করে তারা অনেক সময় সুযোগ হারিয়ে ফেলে। 18 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে তার প্রভাব অনেক বড় হবে। তাই আজকের প্রতিটি কথাই মন দিয়ে শুনুন। প্রথম সংকেতটি হল, গত 2 থেকে 3 দিনের মধ্যে আপনি কি লক্ষ্য করেছেন আপনার মন আগের তুলনায় অনেক বেশি ভাবছে। এমন কিছু বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন যেগুলো আগে কখনো এত গুরুত্ব দিয়ে ভাবেননি। হঠাৎ মনে হচ্ছে জীবনে কিছু একটা পরিবর্তন দরকার। বর্তমান অবস্থায় আর থাকতে ইচ্ছা করছে না। কাজের জায়গায় হোক, ব্যবসায় হোক বা ব্যক্তিগত সম্পর্কে আপনি বুঝতে পারছেন কিছু একটা বদলানো প্রয়োজন। এই অনুভূতি কিন্তু দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি নতুন সূচনার ইঙ্গিত। কারণ মানুষ তখনই পরিবর্তনের কথা ভাবে যখন তার ভেতরের শক্তি তাকে সামনে এগিয়ে যেতে বলে। দ্বিতীয় সংকেতটি আরও গুরুত্বপূর্ণ। কোনো পুরনো মানুষ, পুরনো সম্পর্ক বা অতীতের কোনো স্মৃতি কি হঠাৎ করেই বারবার মনে পড়ছে। হয়তো এমন একজন মানুষ যাকে আপনি অনেক আগে ভুলে যেতে চেয়েছিলেন, কিন্তু আজ আবার তার কথা মনে পড়ছে। হয়তো এমন কোনো ঘটনা যা আপনাকে একসময় কষ্ট দিয়েছিল আজ আবার আপনার সামনে ফিরে এসেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনেক সময় ভাগ্য নতুন অধ্যায় শুরু করার আগে পুরনো অধ্যায়টি সম্পূর্ণ বন্ধ করে দেয়। আপনি যাতে অতীতের বোঝা নিয়ে ভবিষ্যতের পথে না হাঁটেন, তাই এই স্মৃতিগুলো আবার সামনে আসে। 18 জুলাইয়ের পর থেকে আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আপনি আগের তুলনায় অনেক বেশি বাস্তববাদী হবেন। যারা আপনাকে ব্যবহার করেছে তাদের চিনতে পারবেন। যারা সত্যি আপনার পাশে আছে তাদের মূল্য বুঝতে পারবেন। এই সময়ে আরেকটি বিষয় লক্ষ্য করবেন, কিছু মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। প্রথমে হয়তো এতে কষ্ট পাবেন, কিন্তু পরে বুঝবেন এই দূরত্বই আপনার জন্য আশীর্বাদ ছিল। কারণ সব মানুষকে জীবনে ধরে রাখা যায় না। কিছু মানুষ কেবল একটি নির্দিষ্ট সময় পর্যন্তই আমাদের জীবনের অংশ হয়। বন্ধুরা, 20 জুলাইয়ের পর থেকে ভাগ্যের চাকা আরও দ্রুত ঘুরতে শুরু করবে। অনেকের আটকে থাকা কাজ এগোতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় আছেন তাদের সামনে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে কোনো সিদ্ধান্ত আবেগের বশে নেবেন না। সবকিছু ভালোভাবে যাচাই করে তবেই এগিয়ে যাবেন। আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, এই সময়ে আপনার জীবনে এমন একজন মানুষের আগমন হতে পারে যিনি ভবিষ্যতে বড় ভূমিকা পালন করবেন। প্রথম দেখায় হয়তো তাকে খুব সাধারণ মনে হবে, কিন্তু পরবর্তীতে তিনিই আপনার জীবনের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠতে পারেন। তাই নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সময় অহংকার নয়, বিনয় বজায় রাখুন। 18 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে এমন 4টি বড় ঘটনা ঘটতে পারে যা আপনার আগামী কয়েক মাসের ভাগ্য নির্ধারণ করবে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। প্রথম ঘটনাটি অর্থ এবং কর্মজীবনের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো কাজের জন্য চেষ্টা করে থাকেন কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে বাধার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে এবার পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। বিশেষ করে 19 জুলাইয়ের পর থেকে আটকে থাকা কোনো কাজ আবার নতুনভাবে এগোতে পারে। এমন একজন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে যিনি আপনার জন্য একটি নতুন দরজা খুলে দেবেন।
প্রথমে হয়তো আপনি বিষয়টিকে সাধারণ ঘটনা বলে মনে করবেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন এই পরিচয় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য এই সময়টি বিশেষ শুভ। বহুদিন ধরে যে ফোন কল বা ইন্টারভিউয়ের অপেক্ষা করছিলেন তার খবর আসতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, এই সুযোগকে অবহেলা করবেন না। কারণ ভাগ্য দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করতে হয় নিজের পরিশ্রমে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি ইতিবাচক। পুরনো কোনো গ্রাহক আবার ফিরে আসতে পারেন। এমন কোনো অর্ডার বা চুক্তি হতে পারে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় লাভ এনে দেবে। তাই ছোট সুযোগকে কখনো ছোট ভাববেন না। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী। আপনার আশেপাশে এমন একজন মানুষ রয়েছেন যিনি বাইরে থেকে আপনার ভালো চান বলে দেখালেও অন্তরে অন্য কিছু ভাবছেন। 18 থেকে 25 জুলাইয়ের মধ্যে সেই ব্যক্তির আসল চেহারা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। কোনো কথাবার্তা, কোনো আচরণ অথবা কোনো ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কে সত্যি আপনার আপন আর কে শুধুই স্বার্থের জন্য পাশে ছিল। তাই এই সপ্তাহে কাউকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা ভবিষ্যতের লক্ষ্য সহজে জানাবেন না। অনেক সময় আমাদের সবচেয়ে বড় ক্ষতি শত্রু নয়, পরিচিত মানুষেরাই করে। তৃতীয় ঘটনাটি পরিবারের সঙ্গে সম্পর্কিত। বাড়ির কোনো পুরনো অশান্তি বা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমতে শুরু করবে। পরিবারের এমন একজন সদস্য যার সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছিল তিনি আবার আপনার সঙ্গে কথা বলতে পারেন। যদি আপনি নিজে থেকে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন তাহলে ফল আরও ভালো হবে। যাদের বিবাহিত জীবন চলছে তাদের জন্য এই সময় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে রাগের বশে এমন কোনো কথা বলবেন না যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। এই 7 দিন আপনার কথার শক্তি খুব বেশি থাকবে। তাই যেমন সুন্দর কথা সম্পর্ক গড়ে তুলতে পারে, তেমনি কঠিন কথা সম্পর্ক ভেঙেও দিতে পারে। এবার আসি চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীতে। 18 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে আপনার অন্তরের শক্তি আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে। হয়তো বাইরে থেকে কেউ তা বুঝতে পারবে না, কিন্তু আপনি নিজেই অনুভব করবেন যে আগের মতো ভেঙে পড়ছেন না। যে সমস্যা একসময় আপনাকে রাত জাগিয়ে রাখত, এখন সেটিকে অনেক শান্তভাবে মোকাবিলা করতে পারবেন। এটাই হল প্রকৃত ভাগ্য পরিবর্তনের শুরু। বন্ধুরা, মনে রাখবেন, ভাগ্য শুধু অর্থ বা সম্পদের নাম নয়। ভাগ্য হল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি। আর সেই শক্তি এই সপ্তাহে ধীরে ধীরে আপনার মধ্যে জাগ্রত হবে। 20 জুলাইয়ের পরে হঠাৎ করে কোনো সুখবর আসতে পারে। কারো জন্য সেটা চাকরি, কারো জন্য ব্যবসা, কারো জন্য অর্থপ্রাপ্তি, আবার কারো জন্য বহুদিনের অপেক্ষার অবসান হতে পারে। তবে সুখবরের সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়বে। তাই সাফল্য এলেই অহংকার করবেন না। এই সময়ে আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখবেন। নিজের শরীরকে অবহেলা করবেন না। অনেকেই কাজের চাপে বিশ্রাম নিতে ভুলে যান। কিন্তু শরীরই যদি দুর্বল হয়ে যায় তাহলে সুযোগ এসেও কাজে লাগানো যায় না। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা তাড়াহুড়ো করে বড় বিনিয়োগ করবেন না। আগে পরিকল্পনা করুন, তারপর ধীরে ধীরে এগোন। এই সময়ে ছোট পদক্ষেপই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। সবশেষে একটি কথা মনে রাখবেন, আগামী 7 দিনে আপনি বারবার এমন কিছু সংকেত পাবেন যা হয়তো অন্য কারো কাছে সাধারণ মনে হবে, কিন্তু আপনার জন্য সেগুলো হবে ভাগ্যের বার্তা। তাই চারপাশে কি ঘটছে, মানুষ কি বলছে, কোন সুযোগ আপনার সামনে আসছে, সবকিছু মন দিয়ে লক্ষ্য করুন। অনেক সময় ঈশ্বর সরাসরি উত্তর দেন না। তিনি মানুষের মাধ্যমে, ঘটনার মাধ্যমে এবং সুযোগের মাধ্যমে আমাদের পথ দেখান। তাই চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। অনেক দিন ধরেই আপনি হয়তো অনুভব করছেন যতই পরিশ্রম করছেন ততটা ফল পাচ্ছেন না। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি বারবার আপনাকে আটকে দিচ্ছে। কাজ শেষ মুহূর্তে গিয়ে থেমে যাচ্ছে, মানুষ প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না, আর যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন তারাই হয়তো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কিন্তু এখন সময় বদলাচ্ছে। 18 জুলাইয়ের পর থেকেই মহাজাগতিক শক্তির প্রবাহ ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে।
যদিও প্রথম 2-3 দিনে সেই পরিবর্তন স্পষ্ট বোঝা যাবে না, কিন্তু 21 জুলাইয়ের পর থেকে আপনি নিজেই অনুভব করবেন আগের তুলনায় আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। যেসব কাজ আগে অসম্ভব মনে হতো সেগুলো এখন আর তত কঠিন মনে হবে না। বন্ধুরা, জীবনে একটি সময় আসে যখন মানুষকে নিজের শক্তির ওপর বিশ্বাস করতেই হয়। কারণ সব সময় সবাই পাশে থাকে না। কখনো পরিবার ব্যস্ত থাকে, কখনো বন্ধুরা দূরে চলে যায়, আবার কখনো পরিস্থিতি এমন হয় যে কাউকেই নিজের কথা বলা যায় না। কিন্তু সেই কঠিন সময়ই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। 22 জুলাইয়ের আশেপাশে একটি গুরুত্বপূর্ণ খবর আপনার জীবনে আসতে পারে। কারো জন্য এটি চাকরির সুযোগ, কারো জন্য ব্যবসার লাভ, কারো জন্য বহুদিনের আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা, আবার কারো জন্য নতুন কোনো কাজের সূচনা হতে পারে। তবে এখানে একটি সতর্কবার্তা রয়েছে। যে কোনো কাগজে সই করার আগে, যে কোনো আর্থিক লেনদেন করার আগে, কিংবা কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে অন্তত দুবার ভেবে নেবেন। কারণ এই সময়ে লাভের সুযোগ যেমন রয়েছে, তেমনি ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও রয়েছে। সামান্য অসাবধানতা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। এবার প্রেম এবং সম্পর্কের কথা বলি। যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন, কিন্তু দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাহলে 23 জুলাইয়ের পর সেই সম্পর্ক আবার নতুনভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শর্ত একটাই, অহংকার ছেড়ে আগে এগিয়ে যেতে হবে। কখনো কখনো একটি ছোট ক্ষমা চাওয়াই ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগিয়ে দেয়। যারা এখনও অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনাও এই সময়ে দেখা যাচ্ছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মানুষকে সময় দিন, বুঝুন, তারপর বিশ্বাস করুন। বন্ধুরা, আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার সাফল্য দেখে খুশি হন না। তারা সামনে হাসিমুখে কথা বললেও পেছনে আপনার সমালোচনা করেন। তাই নিজের পরিকল্পনা, আয়, ভবিষ্যতের লক্ষ্য কিংবা নতুন সুযোগের কথা সবাইকে জানাবেন না। মনে রাখবেন, সব স্বপ্ন প্রকাশ করার জন্য নয়। কিছু স্বপ্ন নীরবে পূরণ করাই ভালো। 24 জুলাইয়ের পর হঠাৎ করে কোনো শুভ সংবাদ আপনার পরিবারে আনন্দ নিয়ে আসতে পারে। বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা শুরু হতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কোনো পারিবারিক সমস্যা সমাধানের পথও খুলে যেতে পারে। এই সময়ে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। কারণ শরীরের চেয়ে মন বেশি ক্লান্ত হয়ে পড়তে পারে। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখুন। ভোরের শান্ত পরিবেশে কিছুক্ষণ হাঁটুন, ঈশ্বরের নাম স্মরণ করুন এবং মনে ইতিবাচক চিন্তা রাখুন। বন্ধুরা, মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তেমনি আপনার জীবনের কঠিন সময়ও ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু পরিবর্তনের শুরু হয়ে গেছে। এই 18 জুলাই থেকে 25 জুলাইয়ের সময়টি আপনাকে একটি শিক্ষা দেবে। যারা আপনাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য কাঁদার চেয়ে নিজের ভবিষ্যৎ গড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভাগ্য সবসময় তাদেরই সাহায্য করে, যারা হার না মেনে সামনে এগিয়ে যায়। 18 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে এমন 4টি বড় ঘটনা ঘটতে পারে, যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে সক্ষম। মনে রাখবেন, প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী আলাদা, তাই ফলাফলের সময় কিছুটা এদিক ওদিক হতে পারে। কিন্তু যাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে, তারা এই সংকেতগুলো অবশ্যই অনুভব করবেন। প্রথম বড় ভবিষ্যদ্বাণী, অর্থের পথ খুলতে শুরু করবে। যদি গত কয়েক মাস ধরে অর্থের অভাব, ব্যবসায় মন্দা, কাজে বাধা অথবা ধারদেনার চাপে আপনি মানসিকভাবে ভেঙে পড়ে থাকেন, তাহলে 18 জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। এমন একটি সুযোগ আসবে, যা হয়তো প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। কিন্তু সেই সুযোগই ভবিষ্যতে আপনার আয়ের নতুন রাস্তা তৈরি করবে। অনেকেই এই সময়ে নতুন কাজের প্রস্তাব পাবেন। কেউ পুরনো ব্যবসা থেকে নতুন লাভের সম্ভাবনা দেখবেন। আবার কেউ এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হবেন, যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, অতিরিক্ত লোভ করবেন না। দ্রুত বড় লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে।
ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলুন। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী। আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে বাধা ছিল তার একটি বড় অংশ দূর হতে শুরু করবে। অনেকেই অনুভব করবেন যে আগে যেখানে প্রতিটি কাজে সমস্যা হতো, এখন কাজগুলো তুলনামূলক সহজে সম্পন্ন হচ্ছে। আটকে থাকা ফোন আসবে, বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ আবার শুরু হবে, এবং এমন কিছু দরজা খুলবে যা আপনি প্রায় বন্ধ হয়ে গেছে বলে ধরে নিয়েছিলেন। এই পরিবর্তন হঠাৎ করে নয়, ধীরে ধীরে হবে। তাই অধৈর্য হবেন না। বন্ধুরা, তৃতীয় ভবিষ্যৎবাণীটি সম্পর্কের সঙ্গে জড়িত। যারা দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছেন তাদের জীবনে শান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে যদি কোনো মনোমালিন্য থাকে তাহলে এই সময়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুলে যেতে পারে। আপনার একটি নম্র আচরণ এবং একটি ভালো বাক্য এমন একটি সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে যা ভেঙে যাওয়ার মুখে ছিল। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনাও রয়েছে। তবে শুধু আবেগ দিয়ে নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন। এবার আসি চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎবাণীতে। 23 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন যে যেসব মানুষ একসময় আপনাকে অবহেলা করেছিল তাদের কথায় আর আপনি আগের মতো ভেঙে পড়ছেন না। আপনার চিন্তাভাবনা আরও পরিণত হবে। আপনি নিজের লক্ষ্য নিয়ে আরও স্পষ্ট হয়ে উঠবেন। এটাই হল প্রকৃত ভাগ্য পরিবর্তনের শুরু। বন্ধুরা, অনেকেই ভাগ্য পরিবর্তন বলতে শুধু টাকা পয়সা বোঝেন। কিন্তু প্রকৃত ভাগ্য পরিবর্তন তখনই হয় যখন মানুষের চিন্তাভাবনা বদলে যায়। কারণ চিন্তাই ভবিষ্যৎ তৈরি করে। এই সময়ে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। নীরবে কাজ করুন, ফলাফল নিজেই কথা বলবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা আপনার স্বপ্নকে উৎসাহ দেওয়ার পরিবর্তে নিরুৎসাহিত করার চেষ্টা করবেন। আরও একটি সতর্কবার্তা। এই সপ্তাহে রাগ নিয়ন্ত্রণে রাখুন। ছোট একটি ভুল বোঝাবুঝি বড় ঝগড়ার কারণ হতে পারে। তাই কথা বলার আগে একটু ভেবে নিন। মনে রাখবেন, কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর। যদি আপনি ব্যবসা করেন তাহলে পুরনো গ্রাহকদের গুরুত্ব দিন। নতুন গ্রাহক আসবে, কিন্তু পুরনো সম্পর্ক ধরে রাখাই ভবিষ্যতের বড় লাভ এনে দিতে পারে। যারা চাকরি করেন তারা অফিসে অযথা বিতর্কে জড়াবেন না। নিজের কাজের মাধ্যমে পরিচয় তৈরি করুন। কারণ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময়ে আপনার কাজ লক্ষ্য করতে পারেন। বন্ধুরা, 25 জুলাইয়ের দিকে একটি শুভ সংবাদ আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। হয়তো সেটি ছোট একটি সুখবর হবে, কিন্তু সেটিই ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা করবে। সবশেষে একটি বিষয় বলব, কখনো নিজেকে দুর্ভাগা ভাববেন না। কারণ ঈশ্বর যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে ধৈর্যের পরীক্ষা নেন। আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে সাফল্য আপনাকে খুঁজে নেবে। তাই আগামী 7 দিন নিজের ওপর বিশ্বাস রাখুন, পরিশ্রম চালিয়ে যান এবং নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। কারণ এই সময়ে আপনার প্রতিটি সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের নতুন ভিত্তি তৈরি করবে। অনেকেই হয়তো ভাবছেন, সত্যিই কি আমার ভাগ্য বদলাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার নিজের কাজের মধ্যে। কারণ গ্রহ আপনাকে সুযোগ দিতে পারে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিতে পারেন, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার নিজের। এই সময়ে আপনি লক্ষ্য করবেন, কিছু মানুষের আচরণ হঠাৎ করেই বদলে যাচ্ছে। যারা আগে আপনাকে গুরুত্ব দিত না তারা আবার যোগাযোগ করার চেষ্টা করতে পারে। আবার এমনও হতে পারে যাদের আপনি নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করতেন তারা ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করবে। বন্ধুরা, এতে ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবেন, ঈশ্বর যখন নতুন মানুষকে আপনার জীবনে নিয়ে আসেন তখন অনেক সময় পুরনো মানুষদের সরিয়েও দেন। কারণ প্রত্যেক মানুষ সারা জীবনের জন্য আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে শক্তি দিতে, আর কেউ আসে শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য। এবার শুনুন সবচেয়ে বড় সংকেত। যদি গত কয়েকদিন ধরে আপনি বারবার একই সংখ্যা দেখতে পান, একই ধরনের স্বপ্ন দেখতে পান, অথবা কোনো বিশেষ বিষয় বারবার আপনার সামনে আসতে থাকে, তাহলে সেটিকে অবহেলা করবেন না। অনেক সময় মহাবিশ্ব এভাবেই আমাদের সংকেত দেয়। হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় আছেন।
কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটবে যা আপনার মনের সমস্ত দ্বিধা দূর করে দেবে। অর্থের দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ। অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা ফিরে আসতে পারে। কারও কাছ থেকে পাওনা অর্থ পেতে পারেন। আবার নতুন আয়ের পথও খুলতে পারে। তবে মনে রাখবেন, যে অর্থ পরিশ্রম ছাড়া আসে সেই অর্থ বেশিদিন টেকে না। তাই শর্টকাটের লোভে পড়বেন না। যারা ব্যবসা করেন তারা নতুন গ্রাহক পেতে পারেন। তবে পুরনো গ্রাহকদের অবহেলা করবেন না। কারণ ভবিষ্যতের বড় সাফল্য অনেক সময় পুরনো সম্পর্ক থেকেই আসে। চাকরিজীবীদের জন্য সময়টি শুভ। আপনার কাজের মূল্যায়ন হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পরিশ্রম লক্ষ্য করবেন। তবে অফিসে অযথা তর্ক বা রাজনীতিতে জড়াবেন না। নিজের কাজই আপনার পরিচয় হয়ে উঠুক। এবার স্বাস্থ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা। গত কয়েক মাস ধরে মানসিক চাপ হয়তো আপনাকে অনেক ক্লান্ত করে দিয়েছে। বাইরে থেকে সবাই আপনাকে স্বাভাবিক দেখলেও ভেতরে ভেতরে আপনি অনেক কিছু সহ্য করেছেন। কিন্তু এই সময় নিজের শরীর ও মনের যত্ন নেওয়া খুবই জরুরি। পর্যাপ্ত ঘুমান। সময়মতো খাবার খান। অযথা দুশ্চিন্তা করবেন না। কারণ সুস্থ শরীর ছাড়া কোনো সাফল্যই উপভোগ করা যায় না। বন্ধুরা, আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আগামী কয়েকদিনে এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে যিনি প্রথমে খুব সাধারণ বলে মনে হবেন। কিন্তু ভবিষ্যতে তিনিই আপনার জীবনের গুরুত্বপূর্ণ সহযোগী, বন্ধু অথবা পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন। তাই কাউকে তার পোশাক, অর্থ বা অবস্থান দেখে বিচার করবেন না। এখন শুনুন এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। রাগকে নিয়ন্ত্রণ করুন। অহংকারকে দূরে রাখুন। কারও সাফল্যে হিংসা করবেন না। এবং নিজের সাফল্য নিয়েও অহংকার করবেন না। কারণ ভাগ্য সবসময় বিনয়ী মানুষকেই দীর্ঘস্থায়ী সাফল্য দেয়। বন্ধুরা, যদি আপনার মনে কখনো ভয় আসে, যদি মনে হয় সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম স্মরণ করুন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে উজ্জ্বল সূর্যোদয় হয়। হয়তো আজ আপনার সময় কঠিন। হয়তো আজ কেউ আপনার মূল্য বুঝছে না। হয়তো আজ আপনি একা লড়াই করছেন। কিন্তু বিশ্বাস রাখুন, এই সংগ্রামই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। 18 জুলাই থেকে 25 জুলাই, এই সময়টি আপনাকে একটি নতুন শিক্ষা দেবে। যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য নয়। যারা আপনাকে বিশ্বাস করেনি তাদের জন্য নয়। বরং নিজের ভবিষ্যতের জন্য বাঁচতে শিখুন। কারণ ঈশ্বর কখনো পরিশ্রমী মানুষের পরিশ্রম বৃথা যেতে দেন না। আজকের এই ভবিষ্যৎবাণী যদি আপনার মনের সঙ্গে মিলে যায়, তাহলে বিশ্বাস রাখুন, ভালো সময় খুব দূরে নয়। পরিশ্রম চালিয়ে যান। ইতিবাচক থাকুন। ঈশ্বরের উপর আস্থা রাখুন। আর মনে রাখবেন, আপনার ভাগ্যের নতুন অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।